আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। যেহেতু সকাল থেকে কাজ শুরু হয়ে যায়, এজন্য সকাল থেকে ভিডিও শুরু করি। তো এই তো এখানে আমি মেয়েরা স্কুলে যাবে, তো আজকে ওদেরকে ভাত খাইয়ে দিব স্কুলে যাওয়ার সময়। এখানে তরকারি ছিল, ওটা গরম করে নিলাম, ডাল গরম করে নিলাম, আর ডিম ভেজে নিচ্ছি। আর এগুলো হচ্ছে আদাগুলো ছিলবো। তো সকাল সকালই কড়া রোদ উঠেছে, বৃষ্টির তো কোনো খবরই নাই। কতদিন ধরে অনেক রোদ উঠে, বাতাস থাকে, তবে গরমও লাগে অনেক। এরপরে প্লেটে ভাত, তরকারি আর ডিম ভাজা নিয়ে নিলাম। এখন ডাল নিয়ে নিব, সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে খাইয়ে দিব। এরপরেই তো মেয়েরা চলে যাচ্ছে স্কুলে। এরপরেই তো ঘরের অবস্থা এলোমেলো, এখন ঘরগুলো সব গুছিয়ে নিব। তো ওরা রেডি হয়ে যায়, অনেক জিনিসপত্র এলোমেলো করে রেখে যায়, আমি আবার পরে গুছিয়ে রাখি। এরপর এই তো গুছিয়ে নিলাম অফ ক্যামেরায়। এখন ফার্নিচারগুলো সব মুছে নিব। এই ফার্নিচারগুলো প্রতিদিন না মুছলে তো হয় না, মুছতে হবেই। ধুলা তো প্রতিদিনই পড়ে হালকা, তো সাথে মুছে ফেললে আর বেশি একটা ধুলা হয় না, আর না মুছলেও ভালো লাগে না। তো একে একে সব ঘরের ফার্নিচারগুলোই এখন মুছে নিব। এরপর ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব। তো রান্না বসানোর আগে এই কাজগুলো প্রতিদিন আগে করে নিই। তো মুছলে খুব সুন্দর পরিষ্কার দেখা যায়, ভালোও লাগে। তো ঘরের কাজগুলো সেরে অনেকগুলো কাপড়ও ধুয়ে নিলাম। তো কাপড়গুলো ধুয়ে এরপর বারান্দায় মেলে দিলাম। তো অনেকগুলো কাপড় ধুইলাম, এখানে নতুন কিছু থ্রি পিস বানাতে দিয়ে আসলাম। আর থ্রি পিসের যে ওড়নাগুলো, ওগুলোই ধুয়ে নিচ্ছি। তো ওড়নাগুলো তো সেলাই করাই আছে, এজন্য এগুলো আর থ্রি পিসের সাথে দেইনি, এগুলো রেখে দিয়েছিলাম। তো এখন এগুলো ধুয়ে নিলাম। তো অনেকগুলোই ওড়না। এরপর জামা বানিয়ে আনলে ওগুলো আবার ধুয়ে নিব, কারণ নতুন জামা কাপড় না ধুয়ে পরি না। বানানো হয়ে গেলে বানিয়ে এনে ধুয়ে এরপরে আর কি পরি। তো এরপরে রান্নাঘরে আসলাম। তো এখানে ট্যাংরা মাছ বের করছি, আজকে ট্যাংরা মাছ রান্না করব। আর ভাতের চালও ভিজিয়ে রাখলাম, এখন রান্না করব না, পরে রান্না করব। তো ভিজিয়ে রাখলে খুব সুন্দর হয়। তো আজকে লাউ রান্না করব, আর যে লাউয়ের খোসা
লাউ লাউয়ের মানে লাউটা অনেক কচি ছিল, খোসাগুলো অনেক কচি, তাই খোসাটা আজকে ভাজি করব, ফেলবো না। আর কয়েকটা ঢ্যাঁড়স ছিল, ওই ঢ্যাঁড়সের সাথে একটা আলু দিয়ে আলু কুচি করে নিলাম, ঢ্যাঁড়সটাও ভাজি করব। আর আলু লাউয়ের খোসার সাথেও একটা আলু দিলাম, তো লাউয়ের খোসাটাও ভাজি করব। আর তো লাউগুলো কেটে নিলাম, এখন ধুয়ে নিচ্ছি। তো সব কিছু কেটে কুটে রেডি করে ফেললাম, এখন ভাজিটাও ধুয়ে নিচ্ছি, এরপর রান্নাটা বসাবো। ভর্তা করলেও ভালো লাগে লাউয়ের খোসাটা, তো প্রথম ভেবেছিলাম ভর্তা বানাবো, এরপর আবার ভাবলাম যে না, আজকে ভাজি করি। এখানে টমেটো, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। তো এখন ভাজিটা বসাবো। তো এক চুলায় ঢেঁড়স ভাজি বসাবো, আর এক চুলায় লাউয়ের খোসা ভাজি। তো দুই চুলায় দুই হাঁড়ি বসিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এখন তেলও দিয়ে দিলাম। সব কিছু কেটে কুটে রেডি করে রাখলে এরপর দুই চুলায় দুই আইটেম বসাই দিলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাগুলা। যেহেতু একা হাতে সব কিছুই করতে হয়, এজন্য। এখন কাঁচামরিচ ফালি করাও দিয়ে দিলাম। তো কাঁচামরিচগুলা বেশি একটা ঝাল না, এই জন্য বেশি করে দিলাম। তো এই ঢ্যাঁড়সের সাথে আলু কুচি করে দিলে এই ভাজিটা আরেক রকম স্বাদ, খেতে ভালোই লাগে। আর লাউয়ের খোসা ভাজিটাও আমি একবারে বাগার দিয়ে বসাই দিচ্ছি, আর আলাদাভাবে মজাবো না। তো কালারের জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম। তো ভাজিটা ঢেকে দিব, কারণ লাউয়ের খোসাটা সিদ্ধ হবে, ঢেকে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর ঢেঁড়স আর আলু তো নাড়াচাড়া করতে করতেই ভাজিটা হয়ে যাবে, এটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো এরপরে পেঁয়াজ কুচি করে নিলাম, আর ট্যাংরা মাছগুলো ধুয়ে নিচ্ছি লবণ আর লেবু দিয়ে। তো এরপরেই তো ভাজিটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। লাউ আর আলুটা নরম সিদ্ধ হয়ে গেছে। তো লাউর খোসা ভাজিটা তো সবাই খাবে না, এই জন্য ঢেঁড়স ভাজিটা করলাম আলাদা করে। ঢেঁড়স ভাজিটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এরপরে দুই ভাজি
মানে দুটো ভাজি আমি বাটিতে বেড়ে নিলাম, বেড়ে জালি দিয়ে ঢেকে রাখলাম। এখন এক চুলায় ভাত বসালাম, আরেক চুলায় তো ট্যাংরা মাছের তরকারিটা বসাবো। তো লাউ দিয়ে চিংড়ি রান্না করব দুপুরের জন্য, আর ট্যাংরা মাছটা রাতের জন্য। তো মাছটা ভাজার পর নামিয়ে রাখলাম। এখন তো তরকারিটা বসাবো। পেঁয়াজ দিয়ে ভেজে মশলা দিয়ে টমেটো কাঁচামরিচ দিয়ে একসাথে মশলাটা কষিয়ে নিলাম। এখন নিচে ঝোলের পানি দিয়ে দিলাম। তো ভাজা মাছগুলো এখন দিয়ে দিব। এরপরে তরকারিটা তো হয়ে গেছে। এখন ভাজা জিরের গুঁড়ো দিলাম, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা এখন ঠিকা দিয়ে দিব। তো সব শেষে এখন শুধু লাউ তরকারিটাই রান্না বাকি। তো লাউ তরকারিটাও বসাচ্ছি। আর এই তো চিংড়ি মাছ। এরপরে মশলা কষিয়ে নিয়ে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা একটু কষিয়ে উঠিয়ে রাখবো। এরপরে লাউ দিয়ে দিব। তো এই তো চিংড়ি মাছটা উঠিয়ে রাখলাম। এখন লাউটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আবার পরে দিয়ে দিব, ঝোলের পানি দেওয়ার পর। লাউটা যখন হয়ে যাবে তখন চিংড়ি মাছটা দিয়ে দিব। এই তো চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো ঢেকে দেওয়ার পর কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গেছে। লাউটা অনেক ভালো ছিল এজন্য। তো ভাজা জিরের গুঁড়ো দিলাম, ধনিয়া পাতা দিয়ে এরপর নামিয়ে নেব। আজকের মতো রান্না বাড়া শেষ। এখন লাউটা নামিয়ে বাকি কাজ করে নেব। তো এরপরে তো দুপুরের খাবার। তো আমি আজকে গোসল করে সাথে সাথে আর ভাতটা খাইনি। তো আমি শুয়েছিলাম। তো মেয়েরা স্কুল থেকে আসলো, এরপর ওদের সাথে খেতে বসলাম। প্রতিদিন একা একা খেতে ভালো লাগে না, এজন্য আজকে আর খাইনি। তো মেয়েরা এসে গোসল করলো, ফ্রেশ হলো, এরপর ওদের সাথেই এখন খেয়ে নিচ্ছি। তো মেয়ে তো বোম্বাই মরিচ খাচ্ছে। তো আমিও আজকে একটু খেয়েছি, ভালোই লাগে। বোম্বাই মরিচের যে ঘ্রাণটা খুবই সুন্দর। মাশাআল্লাহ, লাউ তরকারিটা খুবই মজার ছিল, ভাজিগুলা। এরপরেই তো সন্ধ্যা। তো সন্ধ্যায় বিস্কিট নিয়ে আসছে। তো বিস্কিটটা আমি কাচের জারে ঢেলে নিচ্ছি। তো চাও বসাবো, চাটা বানিয়ে এরপর সন্ধ্যার নাস্তাটা করে নিব। তো বয়ামে চা পাতা শেষ হয়ে গেছিলো। তো আমি আবার কোনো কিছু শেষ হলে বয়ামটা ধুয়ে ফেলি। এরপর কাচের চা পাতার জারটা ধুয়ে শুকিয়ে এখন আবার চা পাতা ঢেলে নিচ্ছি। আর এই তো কলাও নিয়ে আসলো। এরপরে চা বসালাম। তো একটাতে
1 কাপ দুধ চা বসালাম, গরুর দুধ। আর পাশের চুলাতে লিকার জাল করে নিব, ওটা গুঁড়া দুধ দিয়ে বানাবো। তো চাটা তো নামিয়ে নিলাম, এখানে দুধ জাল করে নিচ্ছি। তো এখানে বাগরখানি নিয়ে নিলাম, কলা নিয়ে নিলাম, আর চাটাও ঢেলে নিলাম। তো আজকের মতো নাস্তা খেতে খেতেই বিদায়টা নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।